যে এলিমেন্টস গুলো আমরা এর আগে থেকে দেখে এসেছি সেটাকে আমরা নরমালি দুইটা এলিমেন্টস দেখেছি। একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো এ আর ই। এ বলতে বুঝিয়েছিলাম আমরা যে আমাদের যে প্রতিষ্ঠানে যে অ্যাসেটস আছে, মানে আমরা প্রতিষ্ঠানে যা আছে সেগুলোকে আমরা টোটাল অ্যাসেটস কে এ দ্বারা ইন্ডিকেট করেছি, আর এর যে দাবিদার আছে আমরা একে ই দ্বারা ইন্ডিকেট করেছি। তো আমাদের এই দুইটাকে একটা ইকুয়েশনের মধ্যে দাঁড় করিয়ে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা পেয়েছিলাম, যেটাকে আমরা ইলাবোরেট করলে আমরা দেখতে পাই যে আমাদের অ্যাসেটস এর যেই দাবিদার এরা হলো 2 টাইপস। একটা হলো লায়াবিলিটিস আর একটা হলো ওনারস ইকুইটি। মানে প্রতিষ্ঠানের যে সম্পদগুলো আছে তার মধ্যে মালিকের যে পাওনাগুলো আছে সেগুলোকে আ আমরা ওনার সিকিউরিটি হিসেবে চিনে থাকি। আর আমাদের প্রতিষ্ঠানে আমার যেই তৃতীয় পক্ষের যে ক্লেইমস গুলো আছে সেগুলোকে আমরা লায়াবিলিটি হিসেবে চিনে থাকি। মানে এরাও কিন্তু সম্পদের উপরে এদেরও দাবি আছে। তো আমরা আমাদের প্রতিষ্ঠানে ২ টা দাবি থাকলেও আমরা লায়াবিলিটিসটাকে ফার্স্ট প্রায়োরিটি এই কারণে দেই, কারণ আমাদের যদি প্রতিষ্ঠানটা যখন এবলিশ হয়ে যাবে তো আমাদের এ লায়াবিলিটিস বা তৃতীয় পক্ষের দায়টা আগে মিট আপ করতে হবে। এইজন্য আমরা লায়াবিলিটিসটা আগে দেখাই। আমরা ওনার সিকিউরিটির যেই আ লা কম্পোনেন্টস গুলো এর আগের ক্লাসে দেখেছিলাম, আমরা সেগুলো আমাদের এই মধ্যে যেগুলো আমাদের ওনার সিকিউরিটিকে বাড়িয়ে দেয় সেগুলোকে আমরা প্লাস করি। আবার যেগুলো আমাদের ওনার সিকিউরিটিকে কমিয়ে দেয় সেগুলোকে আমরা মাইনাস করে থাকি। আমাদের প্রতিষ্ঠান যে সম্পদগুলোর যেই এলিমেন্টস গুলো আমরা ২ ভাগে ভাগ করেছি। একটা হলো যে লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি। আমরা আমাদের ইকোনমিক যে এন্টিটিস গুলো আছে, যেগুলোকে আমরা ট্রান্সেকশন বলে চিনে থাকি বা ইকোনমিক ইভেন্টস হিসেবে চিনে থাকি, সেগুলো আমাদের এই অ্যাকাউন্টিং এর যে ইকুয়েশন গুলো আছে, অ্যাসেটস, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি এগুলোকে ইফেক্ট করে। এবং আমরা দেখি যে আমাদের যে অ্যাসেটস বলতে আমরা নরমালি যেগুলোকে বুঝে থাকি যে আমাদের প্রতিষ্ঠানের যেই রিসোর্সেস গুলো আছে সেগুলোকে চিনে থাকি, এবং আমরা এগুলো দিয়ে আমরা প্রতিষ্ঠানের প্রোডাকশন এবং সেলস গুলোকে আমরা এক্সিকিউট করতে পারি। আমাদের প্রতিষ্ঠান যে ফিউচারে যে সার্ভিস আর বেনিফিটস গুলো পাবে সেইগুলো যে আমরা অ্যাসেট হিসেবে চিনে থাকি। আমাদের লায়াবিলিটিস বলতে আমরা বুঝে থাকি যে আমাদের প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমাদের তৃতীয় পক্ষের নিকট যে ক্লেইমস গুলো ক্রিয়েট হয়, আমাদের এই এক্সিস্টিং ডেটস অ্যান্ড অব্লিগেশনস গুলোকে আমরা লায়াবিলিটিস হিসেবে ইন্ডিকেট করে থাকি। আর ওনার সিকিউরিটি আমাদের প্রতিষ্ঠানের যে অ্যাসেটস আছে বা আমাদের প্রতিষ্ঠানে যা আছে তার মধ্যে মালিকের যে ইনভেস্টমেন্ট আছে বা মালিকের যে দাবিগুলো আছে সেগুলোকে আমরা ওনার সিকিউরিটি হিসেবে ইন্ডিকেট করে থাকি। আমাদের যেগুলো আমাদের ওনার সিকিউরিটিকে ইনক্রিজ করে থাকে সেগুলোর মধ্যে একটা হলো ইনভেস্টমেন্ট বাই ওনার্স অ্যান্ড প্রতিষ্ঠানের যে রেভিনিউজ গুলো হয়ে থাকে সেগুলোকে আমরা ওনার সিকিউরিটির ইনক্রিজেস এলিমেন্টস হিসেবে দেখে থাকি। আমরা ডিক্রিজ ইন ওনার্স ইকুইটি, ডিক্রিজ ইন ওনার সিকিউরিটি যেগুলো আমাদের, যেমন প্রতিষ্ঠান থেকে মালিক ড্রয়িংস করলেন বা প্রতিষ্ঠানের এক্সপেন্স হলো, এগুলো মূলত আমাদের ওনার সিকিউরিটিকে কমিয়ে দেয়। এগুলো আমরা ওনার সিকিউরিটি থেকে বিয়োগ করে দেখাবো। তো আমরা যদি দেখি যে আমাদের এখন অ্যাকাউন্টিং এর যে ইকুয়েশনটা আছে, আমাদের বেসিক ইকুয়েশন কিন্তু এই যে এটা, যেটা হলো আমরা অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি। এখন আমরাই এইটাকে আবার যদি এক্সপান্ড করতে যাই, যদি এক্সপান্ড করি, আমাদের অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস আমাদের এই যে প্লাসের ক্ষেত্রে আমরা ওনার্স ইকুইটি যেগুলোকে আমাদের বাড়িয়ে দেয় সেগুলোকে আমরা প্লাস করলাম। এই যে আমাদের ওনার্স ইকুইটি বেড়ে যায় ওনার্স ক্যাপিটালের মাধ্যমে, রেভিনিউর মাধ্যমে ওনার্স ইকুইটি বেড়ে যায়, আমরা প্লাস করলাম। আর ওনার্স ড্রয়িংস এর মাধ্যমে আমাদের ওনার্স ইকুইটি কমে যায় এবং এক্সপেন্স এর মাধ্যমে ওনার্স ইকুইটি কমে যায়, আমরা সেগুলো মাইনাস করে দেখিয়ে দিলাম। আমরা যদি একটা এক্সাম্পল এখানে দেখি যে আমাদের রেন্ট এক্সপেন্স আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন এর ক্ষেত্রে ওনার সিকিউরিটি কি করবে? রেন্ট এক্সপেন্স যেহেতু এক্সপেন্স, তার মানে এটা আমাদের ওনার সিকিউরিটি কমিয়ে দিবে। আর আমাদের সার্ভিস রেভিনিউ, আমাদের রেভিনিউ যেটা আমাদের ওনার সিকিউরিটিকে বাড়িয়ে দেবে। ড্রয়িংস মালিক কর্তৃক যেটা উত্তোলন করলো আমরা সেটাকে মানে ওনার সিকিউরিটি থেকে মাইনাস করে দিই। যার কারণে আমরা বলতে পারি যে ওনার ড্রয়িংস উইল রিডিউস আওয়ার ওনার্স ইকুইটি। আমাদের স্যালারিজ অ্যান্ড ওয়েজেস
এক্সপেন্স যেটা আছে সেটা আমাদের one kind of expense and it will reduce our owner's equity. For this reason, this will reduce our owner's equity, we can say. আমরা আমাদের অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিস এর ফার্স্ট যে কাজটা সেটা হলো আমাদের অ্যানালাইজিং দ্য বিজনেস ট্রানজেকশনস। আমরা অ্যানালাইজিং এর বিজনেস ট্রানজেকশন এর মধ্যে এই পর্যায়ে আমরা দেখব যে আমাদের ট্রানজেকশন গুলো কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনে ইফেক্ট করে। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে যদি ইফেক্ট করে তাহলে ওইটাকে আমরা ট্রানজেকশন হিসেবে আমাদের অ্যাকাউন্ট বইতে রেকর্ড করব। So what are the accounting transactions? Actually, this is the main activities of our accounting to record the transactions. Transactions are the unit of our accounting activities. আমরা যদি বলে থাকি যে আমাদের পুরো অ্যাকাউন্টিং যদি একটা বিল্ডিং হয়ে থাকে আর আমাদের তাহলে প্রত্যেকটা ট্রানজেকশন হবে এক একটা ইট। ইট দিয়ে আমরা যেরকম ভাবে বিল্ডিং বানাই ঠিক তেমনি ট্রানজেকশন দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টিং এর অ্যাক্টিভিটিস গুলো করে থাকি। আমাদের যে বিজনেস ট্রানজেকশনস যেগুলো বিজনেস ট্রানজেকশনস বলতে আমরা সাধারণত বুঝে থাকি যেগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিস রেপোর্টেড বাই অ্যাকাউন্টেন্টস। আমাদের যে এক্সটার্নাল যে ট্রানজেকশনস গুলো বলতে আমরা বুঝে থাকি আমাদের প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের নিকট আমাদের যে লেনদেনগুলো হয়ে থাকে, যেমন আমরা প্রতিষ্ঠানের জন্য প্রোডাক্ট পারচেজ করলাম, এটাকে আমাদের যেহেতু থার্ড পার্টির সাথে এই ট্রানজেকশনটা হয়ে থাকে যার কারণে এটাকে আমরা এক্সটার্নাল ট্রানজেকশন বলে থাকি। ইন্টারনাল ট্রানজেকশন বলতে আমরা বুঝি আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে যেই ট্রানজেকশন গুলো হয়ে থাকে, ইকোনমিক ইভেন্টস গুলো হয়ে থাকে, যেমন আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে আমরা স্যালারি কি বলে এমপ্লয়ীদের যে স্যালারি গুলো প্রোভাইড করলাম, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইন্টারনাল ট্রানজেকশন। আর একটা কথা মনে রাখা দরকার যে একটা প্রতিষ্ঠানের ভিতরে অনেক কাজ হতে পারে, সবগুলো কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিস না বা অ্যাকাউন্টিং ট্রানজেকশনস না। যেমন আমরা যদি এখানে দেখি যে হায়ারিং অফ এমপ্লয়িজ, রেসপন্ডিং টু ইমেইলস, talking with customers and placing merchandise orders. These are the activities of this may be the business activities, but these are not accounting transactions because these have not changed our any economic elements. আমরা যদি সাম অফ দিস অ্যাক্টিভিটিস মে লিড টু বিজনেস, এগুলো আমরা আরেকটা বিষয় দেখলাম যে যে এমপ্লয়িজ উইল আর্ন ওয়েজেস এন্ড সাপ্লাইজ উইল ডেলিভার অর্ডার মার্চেন্ডাইজ, এগুলো কিন্তু আমরা আমাদের বিজনেস ট্রানজেকশন হিসেবে আমরা দেখি না। আমরা এখানে একটা বিষয় দেখতে পারি যে আমরা যদি একটা যে ইভেন্ট হলো পারচেজ কম্পিউটার, আমরা প্রতিষ্ঠানের জন্য পারচেজ করেছি একটা কম্পিউটার। এটা কিন্তু আমাদের অ্যাসেটস, লায়াবিলিটিস, ওনার ইকুইটি যেই আমাদের এলিমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু ইফেক্ট করলো। এগুলো কিন্তু আমাদের মানে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস হিসেবে আমরা দেখলাম। ফর দিস রিজন ইট ইজ accounting transactions and this will be recorded in our accounting book. এখানে আমরা আরেকটা জিনিস দেখছি যে দে আর ডিসকাসিং উইথ পটেনশিয়াল কাস্টমার। এখন এই যে তারা একটা পটেনশিয়াল কাস্টমারদের সাথে ডিসকাস করছে, এটা কিন্তু আমাদের বিজনেস অ্যাক্টিভিটিস বাট নট ইকোনমিক ইভেন্টস বা অ্যাকাউন্টিং ট্রানজেকশনস, বিকজ এখানে কোনো মানে কি বলে অর্থের কোনো পরিমাপের কোনো পরিবর্তন হয়নি। ফর দিস রিজন দিস উইল নট be recorded in our accounting books and these are not our accounting events or accounting transactions. Parent parent is totally related with the financial activities. For this reason, it will be recorded into our accounting book. Now we will go through the transaction analysis. We will আমরা কিছু ট্রানজেকশনস এখান থেকে নিব, সেগুলোকে আমরা আবার দেখবো যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে কিভাবে ইফেক্ট করে। On September 2020, the owner invested 15,000 cash in the business. আমাদের ক্যাশ বেড়ে গেল। আমাদের ক্যাশ বেড়ে গেল 15,000 টাকা। যেহেতু এটা মালিক প্রোভাইড করেছেন টাকাটা, যার কারণে ওনার সিকিউরিটির বাবদ আমাদের 15,000 টাকা আমাদের ক্যাপিটালও বেড়ে গেল।
এটা আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের ২ জায়গায় কিভাবে এইভাবে ইফেক্টটা পড়লো। এখানে প্লাস হলো, এখানেও প্লাস হলো। কারণ এখানেও বেড়ে গেল, এখানেও বেড়ে গেল। আমাদের ইকুয়েশন কিন্তু অলরেডি দু মানে ইকুয়াল 15,000, 15,000। আমাদের আরেকটা ট্রান্সেকশন সফটওয়্যার বাইট purchases computer equipment for $7,000 in cash. আমাদের এর আগের 15,000 টাকা কিন্তু আমাদের প্রিভিয়াস ট্রান্সেকশন এর কারণে আমাদের এখানে আ রয়ে ছিল। আমরা এইখান থেকে দেখছি যে আমাদের আমরা আ আম $7,000 এর আমরা প্রোডাক্ট পারচেজ করার কারণে আমাদের 7,000 ক্যাশ কমে গেল এবং আমাদের আম কম্পিউটার পারচেজ করেছি। এইজন্য আমাদের অ্যাসেটস বাবদ একটা ইকুইপমেন্ট আমাদের বেড়ে গেল। আমাদের একটা ইকুয়েশন এর এখান থেকে মাইনাস হলো, এখান থেকে প্লাস হলো। তার মানে কিন্তু ইফেক্টটা ইকুইভ্যালেন্ট হয়ে গেল। এখানে আমাদের দুনো দিকে এখনো 15,000 অ্যান্ড 15,000। আমাদের কিন্তু এই ব্যাপারটা কনফার্ম করতে হবে যে অ্যাকাউন্টিং এর যে ইভেন্টস গুলোকে বা ট্রান্সেকশন গুলো যখন আমাদের ইফেক্ট করার পর দেখতে হবে যে আমাদের এদিকের যোগফল আর এদিকের যোগফলটা সমান হয়েছে কিনা। যদি দুনো দিক সমান হয় তাহলে বুঝতে পারবো যে আমাদের মোটামুটি আমাদের অ্যাকাউন্টিং মানে কি বলে এনালাইসিসটা ঠিক হয়েছে। তো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এটা মানে যদি না মিলে তাহলে বুঝতে হবে যে আমাদের অ্যাকাউন্টিং এর ট্রান্সেকশনস এর ইফেক্টটা ভুল হয়েছে বা ঠিক হয়নি। আমরা এখানে আরেকটা ট্রান্সেকশন এখান থেকে নিচ্ছি যেটা আমাদের আ sort by purchase headsets and other computer accessories expected to last several months for $1,600 from mobile solutions. Mobile solution agrees to allow to server to pay this bill in October. This transaction is a purchase on account. আমরা যদি এখানে দেখি যে আমাদের একটা টাকা মানে পারচেজ করেছে যেটা আমাদের সাপ্লাইস এর পারচেজ সেটা আমরা অন অ্যাকাউন্ট এর মাধ্যমে যদি আমরা দেখি যে করা হয়েছে মানে ধারে করেছে। তো ধারে যদি করে থাকে তাহলে আমাদের অফিস সাপ্লাইস হিসেবে আমাদের এই অ্যামাউন্টটা আমাদের প্লাস হয়ে গেল। কিন্তু এখানে যেহেতু আমরা অন অ্যাকাউন্ট মানে ধারে করেছি তার মানে আমাদের লায়াবিলিটিস বাবদ একটা অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেল। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন এর ২ দিকে ইফেক্টটা পড়েছে। এইটা বেড়ে গেছে, এটাও বেড়ে গেছে। এ আমরা এইভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশন এর মধ্যে আমাদের ট্রান্সেকশন গুলোর ইফেক্ট দেখাতে পারি। এটাকেই বলা হয় এনালাইসিস অফ ট্রান্সেকশনস টেবুলার মেথড। Softbytes receives $1,200 cash from customers for app development services in it has performed. মানে আমাদের যেই এই কি বলে প্রতিষ্ঠানটা তারা উম $1,200 রিসিভ করেছে সার্ভিস প্রোভাইডার কারণে। দিস ইজ টোটালি রেভিনিউ। ফর দিস রিজন আমরা এখানে আমাদের রেভিনিউতে দেখতে পাচ্ছি এটা প্লাস হয়ে গেল এবং আমাদের যেহেতু ক্যাশ টাকা রিসিভ হয়েছে আমাদের ক্যাশ এখানে বেড়ে গেল। আমরা অ্যাকাউন্টিং মানে যখনই এনালাইসিস করতে গেলাম আমাদের অ্যাসেটস টা কিন্তু অনেকগুলো ক্লাসে মানে কি বলে ক্লাসে ডিভাইড হয়ে গেল। অ্যাসেটস, সাপ্লাইস আমরা কিন্তু একটা অ্যাসেটস পাচ্ছি আর একটা করে কলাম বাড়াচ্ছি। এভাবে আমাদের অ্যাসেটস এর দিকে আমাদের যতগুলো অ্যাসেটস বাড়বে আমরা ধীরে, ধীরে সেই কলামগুলো বাড়াতে থাকবো। তো আমরা যখন প্রবলেমটা সলভ করব প্র্যাকটিক্যালি আমরা দেখে নেব যে আমাদের যেহেতু আমাদের প্রত্যেকটা ট্রানজিশন একটা শিটের মধ্যেই করতে হয় যার কারণে আমাদের ওই যে অ্যাসেটস গুলো আমাদের আছে সেটা নরমালি আমরা দেখে আমরা কলাম ওয়াইজ আগে করে নিলাম। আমাদের নরমালি ৪ টা ৫ টা অ্যাসেটসই দিয়েই আমাদের অ্যাকাউন্টিং এর যে কোয়েশ্চেন গুলো হয় সেখানে থাকে। এজন্য ৪ টা ৫ টা কলাম আমি করে রাখলেও পারি। আবার লায়াবিলিটিস এর ক্ষেত্রে হয়তো ৩ টা করা যেতে পারে। আর ওনার সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু আমার নরমালি ৪ টা করার জন্য সুবিধা। ক্যাপিটাল করে রাখলাম, রেভিনিউস করে রাখলাম, ড্রইংস করে রাখলাম, রেভিনিউস করে না এক্সপেন্স করে রাখলাম। এতে আমার জন্য ১ম এ ঘরটা করে নিলে সুবিধা হয়। তো যেটা বলছিলাম যে আমাদের এখানে আমরা সার্ভিস প্রোভাইড করলাম এবং সার্ভিস প্রোভাইড ক কম যে করে আমরা ক্যাশ
টাকা পেলাম। আমরা এই যে যখনই আমরা সার্ভিস প্রোভাইড করব, it is one kind of our service revenue. For this reason, it increase our owner's equity and this increase also our cash. আমরা এখানে ক্যাশের মধ্যে প্লাস করে দেখিয়ে দিলাম। আমাদের এই যে ট্রানজাকশনটা আছে, সফট বাইট রিসিভস এ বিল ফ্রম আ bill for $250 from the Daily News for advertising on its online website, but postpones payment until a later date. যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্টের একটা এক্সপেন্স আমাদের রেইজ হয়ে গিয়েছে। আমরা ওই একটা ডেইলি নিউজ পেপার থেকে আমরা তাদের অনলাইনে যে পোস্টার আছে সেখানে আমরা এড দিয়েছিলাম। এ যার কারণে আমার টাকাটা আমি পে করিনি। এটার জন্য আমার একটা অব্লিগেশন ক্রিয়েট হয়ে গেল। আমি অ্যাকাউন্টস পেয়েবল এর মধ্যে এটা আমি বেড়ে গেল। আচ্ছা, আমি যেহেতু it is আমার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, ফর দিস রিজন it will reduce our owner's equity. I have deducted the advertisement expenses from owner's equity. আমাদের লায়াবিলিটিস বেড়ে গেল এবং ওনার সিকিউরিটি কমে গেল। আমাদের অ্যাকাউন্ট ইকুয়েশনের ডান পাশে আমাদের লায়াবিলিটিসটা বেড়ে গেল এবং ওনার সিকিউরিটি কমে গেল। তার মানে আমাদের যেটা আমাদের এই অ্যাকাউন্ট ইকুয়েশনের যে ইফেক্টটা আমরা ইকুইভ্যালেন্ট এখানেও দেখতে পাচ্ছি। Their software byte performs $3,500 of app development services for customers. The company receives cash of $1,500 from customers, and it builds builds the balance of 2000 on account. আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রোভাইড করেছি টোটাল যে আমাদের যে সার্ভিস যেটা ছিল, আমরা ৩,৫০০ টাকার একটা সার্ভিস তাদেরকে প্রোভাইড করেছি। বাট আমরা পেয়েছি হলো ১,৫০০ টাকা অ্যান্ড ২,০০০ টাকা অন অ্যাকাউন্ট, মানে পরে পাবো। এখন আমরা যদি দেখি যে আমাদের কিন্তু সার্ভিস রেভিনিউ আমরা প্রোভাইড করেছি ৩,৫০০ টাকা। এই ৩,৫০০ টাকার জন্য আমি ফার্স্টে আমার ওনার্স ইকুইটিটাকে বাড়িয়ে দিলাম। কারণ আমার এটা রেভিনিউ হলো, রেভিনিউ আমার ওনার্স ইকুইটি আমি বাড়িয়ে দিলাম। আমি এই যে ক্যাশ পেয়েছি আমার হলো ১,৫০০ টাকা। আমি এই যে ১,৫০০ টাকা এখানে বাড়িয়ে দিলাম। আমার এই যে টাকা, বাকি টাকা যে ২,০০০ এটা আমি পরে পাবো। যার কারণে আমি এটা ধারে প্রোভাইড করেছি। আমরা এই যে ধারে প্রোভাইড করে সার্ভিসটা প্রোভাইড করেছি, আমি টাকাটা এখনো পাইনি, পরে পাবো। এটাকে আমরা বলি অ্যাকাউন্টস রিসিভেবল। এইজন্য আমি অ্যাসেট এর পাশে আমি আরেকটা কলাম করেছি। এটা আমাদের মনে রাখা দরকার যে আমরা যদি কখনো ধারে সার্ভিস প্রোভাইড করে থাকি, মানে টাকা পরে পাবো, এরকম ব্যক্তিদেরকে আমরা বলে থাকি হলো অ্যাকাউন্টস রিসিভেবল। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল এর ক্ষেত্রে আমরা একটা মানে অ্যাসেটস এর ক্ষেত্রে আমরা একটা অ্যাকাউন্ট রিসিভেবল একটা কলামস ক্রিয়েট করলাম। আমরা এই যে এইটার বরাবরই আমরা এই 2000 টাকাটা লিখে দিলাম। 2000 টাকা আমরা এখানে লিখলাম। আমরা দেখছি যে আমার এখানে ক্যাশ বেড়েছে ১৫০০ টাকা এবং ২,০০০ টাকা বেড়েছে অ্যাকাউন্ট রিসিভেবল। এই ২ টাই কিন্তু প্লাস করলে কিন্তু আমাকে ৩,৫০০ টাকা বেড়ে গেল এই পাশে। এখানে ৩,৫০০ টাকা বেড়ে গেল এবং এখানেও কিন্তু ৩,৫০০ টাকা বেড়ে গেল। আমরা কিন্তু সহজে বলতে পারি যে আমরা আমাদের অ্যাকাউন্টের ইকুয়েশন এর ইফেক্ট কিন্তু দুনো জায়গায় ইকুইভ্যালেন্ট হয়েছে। এইভাবে আমরা একটা ট্রান্সেকশন মানে কি একটা ট্রান্সেকশন আমার অ্যাকাউন্টিং যে ইকুয়েশনটা আছে এইখানে ২ টা এলিমেন্টস কে ইফেক্ট করতে পারে। আবার মোর দ্যান 2 এলিমেন্টস কেও কিন্তু ইফেক্ট করতে পারে। যেমন আমরা ক্যাশ কে মানে হিট করেছে, অ্যাকাউন্ট রিসিভেবল কে হিট করেছে, রেভিনিউস কে হিট করেছে। আমি দেখব যে আমাদের পরবর্তীতে সবকিছু আমার যোগ মানে যে যোগফলটা সেটা আমার ইকুইভ্যালেন্ট হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি আমার ক্যাশ বেড়ে গেল, আমার অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে গেল। হ্যাঁ? তাহলে মানে আমার
একটা ট্রান্সেকশন আমার অনেকগুলো অ্যাকাউন্টস কে ক্রিয়েট করতে পারে। আমি এখানে দেখতে পাচ্ছি যে এই অ্যাকাউন্টস মানে এই যে ট্রান্সেকশনটা আমার কিন্তু ২ টা পার্টিতেই কিন্তু মানে আমার নরমালি আ আইডেন্টিফাইস হয় নাই। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এইখানে এটার জন্য আমার রেভিনিউস অ্যাকাউন্ট আসলো। রেভিনিউস অ্যাকাউন্ট আসলো। আর এটার জন্য আসলো আমার হলো ক্যাশ অ্যাকাউন্ট। মাই মিস্টেক। এটার জন্য আসলো আমার যেটা আমি মানে এই যে এইটার জন্য আমার আসলো ক্যাশ অ্যাকাউন্ট। আর এই যে এইখানে যেটা আসলো এটার জন্য আমার অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট আমার আসলো। তার মানে আমি দেখব যে আমার একটা ট্রান্সেকশন আমার কয়টা পার্টিস এ ডিভাইড হলো। আমার ৩ টা পার্টিস হলো। সো হোয়াট? আমার এখানে যেহেতু এটা একটা রেভিনিউ আমার ওনার ইকুইটি কে হিট করবে। আমার অ্যাকাউন্ট রিসিভেবল কে হিট করবে। ক্যাশ আমার অ্যাসেটস এর পাশের ক্যাশকেই ক্যাশকে হিট করবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টিং এ যে ট্রান্সেকশন গুলো আছে সেগুলো আমার আ মানে কোন অ্যাকাউন্টকে হিট করবে সেটা দেখে মানে সেগুলো কি সেখানে পোস্ট করে দেওয়া। আমরা যদি দেখি যে আমাদের এখন অ্যাকাউন্টিং ইকুয়েশন এর যে ২ টা মানে কি ২ টা সাইড যে আমাদের একটা হলো অ্যাসেটস সাইড আরেকটা হলো আমাদের ইকুইটি সাইড। আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ২ টা সমান হয়ে গেছে। এই যে এখানে ৳২,৫০০ মানে ৳৩,৫০০ আর এখানে আমাদের রেভিনিউ পাবো ৳৩,৫০০। এইভাবে আমরা আমাদের অ্যাকাউন্টিং এর ইফেক্ট গুলোকে সরি ট্রান্সেকশন ইফেক্ট গুলোকে এনশিওর হবো যে দোনো দিকটা সমান হয়েছে কিনা এভাবে। Sortbyte pays the following expense in cash: office rent 600, salaries and wages of employees 900, and utilities for the dollar of 200. আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল এক্সপেন্স হয়েছে হলো মানে আ এখানে অফিস রেন্টের জন্য হয়েছে হলো ৳৬০০। আমাদের সেলারিস অ্যান্ড ওয়েজেস এর জন্য হয়েছে ৳৯০০। ইউটিলিটিস এর জন্য হয়েছে ৳২০০। আমার এই যে সবগুলো এক্সপেন্স আমি ওনার সিকিউরিটি থেকে মাইনাস করে দিলাম। এক্সপেন্স এর আন্ডারে। আমি এই যে আমার টোটাল আমার হলো আ ৳১৭০০ যেটা আমি ক্যাশ থেকে মাইনাস করে দিলাম। ক্যাশ থেকে আমি এটাকে যখন আ ডাউন করে দেব, ক্যাশ থেকে যখন আমি এটাকে মাইনাস করে দেব, তার মানে আমি টোটাল আমার কত টাকা কমলো? মানে ৳১৭০০ কমলো। আমি ৳১৭০০ আমি এখান থেকে ক্যাশ থেকে মাইনাস করে দিলাম। আমি এক্সপেন্স এর যেই এই আমাদের ট্রান্সেকশনটা এইভাবে আমরা ইফেক্টটা দেখাই। এরপরে যে ট্রান্সেকশনটা আমাদের আছে সেটা হলো যে Soundbite pays is $250 daily news bill in cash. আমাদের যেটা বিল ছিল, যেটা মানে অ্যাডভার্টাইজমেন্ট বিল যেটা আমাদের ছিল, আ সেটা আমরা এখান থেকে মানে পে করে দিয়েছি। আমাদের লাইব্রেরিজ কমে গেল হলো আ ৳250 এবং আমাদের ক্যাশও কমে গেল ৳2,250। মানে আমাদের এর আগে যে আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট এর যে একটা বিল আমরা পে করিনি, নিউজ পেপারে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তার মানে আমি একটা লাইব্রেরিজ পে করে দিলাম। লাইব্রেরিজ পে করে দিলে লাইব্রেরিজ কমে যাবে। আর যেহেতু ক্যাশে পে করেছি তার জন্য আমার ক্যাশটা কমে যাবে। Soundbite receives a $600 in cash টাকা from a customers who had been billed for services in these transactions. For this reason আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যে একজনের কাছ থেকে ৳৬০০ পাওয়ার কথা ছিল সেটা আমরা পেয়ে গেছি। আমাদের এইজন্য অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেল। আর যেহেতু ক্যাশে পেয়েছি তার মানে আমার এটা আ ক্যাশ বেড়ে গেল। আমরা আগেই বলেছি যে আমাদের মানে এক কা মানে মানে মোট যদি বাড়ে
তাহলে প্লাস হবে। আর মোট যদি কমে তাহলে মাইনাস হবে। যেমন আমরা ক্যাশ পেয়েছি। ক্যাশ পাওয়ার সাথে, সাথে আমাদের ক্যাশ বেড়ে গেল। এবং কার কাছে কি বাবদ পেয়েছি? অ্যাকাউন্ট রিসিভেবল এর কাছ থেকে পাওনা বাবদ পেয়েছিলাম। তাহলে আমি এটা মাইনাস করে দিলাম। আমাদের এর আগের যে পরের যে ট্রান্সেকশন টা আমরা দেখছি যে আমাদের যে মালিক যেটা মানে একটা টাকা উইথড্র করেছে পার্সোনাল ইউজ এর জন্য। মালিক যদি পার্সোনাল ইউজ এর জন্য কোন টাকা ইউজ করে থাকে তাহলে আমাদের ওনার্স ইকুইটি থেকেই আমরা এটা কমিয়ে দেখাই। আমাদের অ্যাসেটস ও কমে যাবে এবং ওনার্স ইকুইটিও কমে যাবে। আমাদের ওনার্স ইকুইটি থেকে আমাদের ৳১৩০০ আমরা মাইনাস করলাম আর অ্যাসেটস থেকেও ৳১৩০০ মাইনাস করলাম। বিকজ ওনার উইথড্র অর ড্রয়িংস বাই দ্য ওনার্স decreases our owner's equity.